নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জয় মঙ্গলবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। এদিনে করা হয় মা মঙ্গলচণ্ডীর আরাধনা। যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত বা জয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়, পুরোহিত দিয়ে পুজো করতে হয়, ব্রতকথা শ্রবণ করে এই ব্রতের উদযাপন করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে। এই ব্রতে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডীর পুজোয় কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় একটি জবা ফুল দিয়ে। পরে আবার আরও একটি খিলি বানিয়ে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এদিন আমলা বাটা ও হলুদ দিয়ে স্নান করানো হয় দেবীকে, তারপর 5টি ফল প্রদান করতে হয়। মঙ্গলচণ্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপরে আসীন, মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিতা হন। মা মঙ্গলচণ্ডীর ধ্যান। ওং জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মা সোনাস্থা চ মুকুটোজ্জ্বল মুণ্ডিতা রক্তকৌশেয় বস্ত্রা চ শীত বতত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চার্বঙ্গী ললিত প্রভা। পূজা মন্ত্র ওং রিং মঙ্গলচণ্ডিকা ওই দেব্যই নমঃ। তার নামে মধুর ও মনোহর, যার হাতে বড় অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরিধান করে আছেন, যিনি সহাস্য বদনা সুন্দরননা নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। দেবী মঙ্গলচণ্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে, থাকে না কোনো বাধা বিপত্তি। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে তাই মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। এই ব্রতের নাম তাই মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন করা হয়। বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেন। অভীষ্ট মনস্কামনা পূরণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবারে দেবীর পুজো অর্চনা করে থাকেন। সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই একান্ত প্রয়োজন। কুমারী জীবন থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হয়। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার হিসেবে পরিচিত। এই মঙ্গলবারে করা হয় মা মঙ্গলচণ্ডীর ব্রত। এই দিনে কুমারী ও সধবা উভয় মহিলা এই ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের অর্থাৎ জয় মঙ্গলবারের ব্রত কথাটি। এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের ছিল 7 ছেলে আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডীর কি খেয়াল হলো, তিনি বুড়ি এক ব্রাহ্মণীর বেশ ধরে প্রথমে বেনের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের সিধে সাজিয়ে নিয়ে ভিক্ষে দিতে এলে মা মঙ্গলচণ্ডী প্রশ্ন করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? বেনে বউ বললেন, আমার মোটে 7টি মেয়ে মা, কোনো ছেলে নেই। তখন মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষে নিতে পারছি নে। এই বলে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই অমনি বেনে বউ তার পায়ে কেঁদে পড়ে বললেন, আমার যাতে ছেলে হয় তার একটা উপায় করে দাও মা। তখন মা মঙ্গলচণ্ডী একটি জবা ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলেই তোমার একটি ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। এবার মা মঙ্গলচণ্ডী সদাগরের বাড়ি এসে উপস্থিত হয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। সদাগর বউ তাড়াতাড়ি ভিক্ষের সিধে সাজিয়ে নিয়ে এসে মা মঙ্গলচণ্ডীকে ভিক্ষে দিতে এলে আবারও মা মঙ্গলচণ্ডী প্রশ্ন করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সদাগর বউ বলল, আমার মোটে 7টি ছেলে, কোনো মেয়ে নেই মা। তখন মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষে নিতে পারছি নে, যার মেয়ে নেই তার দান আমি নিই না। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই
অমনি সদাগরের বউ পায়ে কেঁদে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। তখন মা মঙ্গলচণ্ডী একটি জবা ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেও, তাহলেই তোমার একটি ফুটফুটে মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। যথাসময়ে জয়দেব ও জয়াবতী ভূমিষ্ঠ হলো। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচণ্ডীর পুজো করে। জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন হলো কি, জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। তখন জয়াবতী মঙ্গলচণ্ডীর পুজো করছিল। জয়দেব পায়রার পিছু পিছু এসে বলল, আমার পায়রা আটকে রেখেছ যে? তখন জয়াবতী বলল, আটকে তো রাখিনি, ও আশ্রয় খুঁজছিল তাই আশ্রয় দিয়েছি। জয়দেব বলল, খুব যে লম্বা লম্বা কথা, আমার পায়রা ছেড়ে দাও। জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল। পায়রা উড়ল, জয়দেব পায়রার পিছু পিছু ছুটল। এখন জয়দেব আর জয়াবতী যুবক যুবতী, দূর থেকে একে অন্যকে দেখে, দুজনের দুজনকে বেশ ভালো লাগে। একদিন জয়দেব সাহস করে তার মাকে বলেই বসল, মা, আমি জয়াবতীকে বিয়ে করতে চাই। জয়দেবের মা ভয় পেয়ে বলল, ওরা বড়লোক, ওরা কি আমাদের মতন ঘরে ওদের মেয়ের বিয়ে দেবে? তখন জয়দেব বলল, আমি কিচ্ছু জানি না, আমি জয়াবতীকে বিয়ে করতে চাই, না হলে আমি আর বাঁচব না। একদিন রাত্রে মা মঙ্গলচণ্ডী জয়াবতীর বাবাকে স্বপ্ন দিয়ে বলল, তোর মেয়ে জয়াবতী জয়দেবকে ভালোবাসে, ওদের দুজনের বিয়ে দে, না হলে তোর মেয়ে জয়াবতী আর বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। এবার জয়াবতীর বাবা তো ভয় পেয়ে গেল। তখন জয়দেবের বাবা মায়ের সাথে যোগাযোগ করে জয়াবতীর বাবা তার মেয়েকে বিয়ে দিল। জয়দেব ও জয়াবতীর যথাসময়ে বিবাহ হলো। অনেক গয়নাপত্র যৌতুক নিয়ে জয়াবতী শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। তখন পালকি চলছে, আর সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তখন জয়াবতীর হঠাৎই মনে পড়ল, এমা, আজ যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রত করা যে বাকি আছে। তখন পালকির ভেতরে জয়াবতী জোরে জোরে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা পাঠ করতে লাগলো। জয়দেব তখন প্রশ্ন করল, এই ব্রত করলে কি হয়? তখন জয়াবতী বলল, এই ব্রত করলে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাড়ায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলে বেঁচে ওঠে। তখন জয়দেব বলল মনে মনে, ঠিক আছে, পরীক্ষা করে দেখব। তখন পালকি এক জলার পাশ দিয়েই যাচ্ছিল। জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে খুব চোর ডাকাতের উৎপাত, তাই তুমি তোমার গয়নাগুলো পুটুলি করে আমার হাতে দিয়ে দাও। জয়াবতী তাই করল। সমস্ত গয়নাগাটি খুলে পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল। জয়দেব করল কি, কাউকে না দেখিয়ে সেই পুটুলিটা জলার মধ্যে ফেলে দিল। একটা বোয়াল মাছ হাঁ করেই ছিল, পুটলিটা পড়তেই গিলে ফেলল। জয়াবতী শ্বশুর বাড়ি এলো, গয়না ছাড়া বউ দেখে সকলে অবাক। পরদিন জয়দেব ও জয়াবতীর বৌভাত। বৌভাতের দিনে সেই রাঘব বোয়াল মাছ জেলেদের হাতে ধরা পড়ল। এত বড় মাছ কেউ কুটতে সাহস করে না। জয়দেব বলল, যার বৌভাত সেই মাছ কুটবে। এবার জয়াবতী মা মঙ্গলচণ্ডীর নাম করে বটির গায়ে মাছ ঠেকাতেই চোখের পলকে মাছ দু টুকরো হয়ে গেল, আর গয়নার পুটুলিটা মাছের পেট থেকে বেরিয়ে এলো। সেই পুটুলি নিয়ে ঘরে গিয়ে এক গা গয়না পরে এসে জয়াবতী মাছ কুটতে বসল। এবার সবাই বলল, এত রান্না রাঁধবে কে? জয়দেব বলল, যার বউ ভাত সেই রাঁধবে। জয়াবতী তাই করল। মা মঙ্গলচণ্ডীর নাম করে দেখতে দেখতে প্রায় 64 ব্যঞ্জন রেঁধে ফেলল। সকলে খেয়ে ধন্য ধন্য করে চলে গেল। সময় মতো জয়দেব ও জয়াবতীর একটি ছেলে হলো। ছেলেকে শুইয়ে রেখে কাজে গেল জয়াবতী। জয়দেব করল কি, একদিন নিজের ছেলেকে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে পুঁতে দিয়ে এলো। সেদিন মা মঙ্গলচণ্ডী নিজে এসে জয়াবতীর কোলে তার ছেলেকে ফিরিয়ে দিয়ে গেল। আরেকদিন জয়দেব কি করলো, ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলো।
সেদিন কুমোরের পোয়ানে আগুন জ্বলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। আবারও মা মঙ্গলচণ্ডী নিজে হাতে জয়াবতীর ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। আরও একদিন হলো কি, জয়াবতী তার ছেলেকে শুইয়ে রেখে গৃহস্থালির কাজে গেল। জয়দেব কোথা থেকে একটা কাটারি নিয়ে এসে নিজের ছেলেকে কাটতে গেল। জয়দেবের হাত তখন ওপরে উঠে আসে, কিছুতেই কাটতে পারে না। জয়াবতী এসে কাটারি শুদ্ধ সেই হাত নামালো আর বলল, এত করেও তোমার বিশ্বাস হয়নি? তখন জয়দেব বলল, এবারে আমার বিশ্বাস হয়েছে, তুমি আমার ক্ষমা করো। এরপর জয়দেব ও জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। তারা সুখে ঘরকন্যা করতে লাগলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেল। জয়দেব ও জয়াবতী ছেলে মেয়ের যথাসময়ে বিয়ে দিল। তারপর তারা বৃদ্ধ হয়ে গেল। সারা জীবন ধরে তারা মঙ্গলচণ্ডীর ব্রত করে যেতে লাগলো। এক সময় যখন তাদের স্বর্গে যাওয়ার সময় হলো, তখন ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী তার ছেলে মেয়েদের এই ব্রতের কথা শিখিয়ে দিয়ে সেই পুষ্পক রথে চড়ে স্বর্গে চলে গেল। আর এভাবেই ধীরে ধীরে জয় মঙ্গলবারের ব্রতর প্রচারণ হলো। অথ জয় মঙ্গলবার ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। মা মঙ্গলচণ্ডীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, জয় মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।